এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যারা প্রিভিয়াস কিছু ভিডিও দেখেছো আমার বা পরপর কয়েকদিন আমি ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি, তো তারা জানো যে WBCS এর ইংলিশ ক্লাস আমি শুরু করেছি এবং ইংলিশ ক্লাসের একদম ডিপলি মানে বিগিনার্সদের জন্য বলতে পারো সেইভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো সেখানে আমি ভার্বস সম্পর্কে আলোচনা করেছিলাম, ভার্বস এর ডিটেলসে বুঝিয়েছিলাম। তো ভার্বস এর আমি লাস্ট যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমি ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বোঝানো আছে, অবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব ইত্যাদি সম্পর্কে বোঝানো আছে। তো আজকে আমি শুরু করব, ওগুলো তো তোমরা নিশ্চয়ই জানো যে ফাইনাইট ভার্বের আন্ডারে পড়ে। তো আজকে শুরু করব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ক্লাসটা একদম মিস না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আই থিঙ্ক যাদের যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? There are some parts of a verb which are not finite, that is not limited by number and person, because they cannot be used with a subject or be made the predicate of a sentence. The non-finite forms of a verb are the infinitives and the participle forms. অর্থাৎ এমন কিছু ভার্বের অংশ আছে যেগুলি ফাইনাইট নয়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন যে নাম্বারে আছে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ নন ফাইনাইট ভার্বের গুলি সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায় না এবং সেন্টেন্সের প্রেডিকেটও কিন্তু অংশ গঠন করতে পারে না। অর্থাৎ সেন্টেন্সে আমরা জানি সেন্টেন্সের হচ্ছে যে প্রেডিকেট অংশটা বিধেয় থাকে, সেটা কিন্তু গঠন করতে পারে না। তো এই ভার্বের নন ফাইনাইট ফর্মটা তিনটি, বা ইনফিনিটিভ ফর্মটা ভার্বটা হচ্ছে তিনটি। কি কি নন ফাইনাইট ভার্বের আমি আগের দিন লিখে দিয়েছিলাম, যখন আমি তোমরা যারা স্ট্রাকচার দেখোনি সেখানে দেখবে নন ফাইনাইট ভার্বে লেখা আছে এটা হচ্ছে তিনটি। কি কি হয় নন ফাইনাইট ভার্ব? প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, তারপর জিরান্ড, তারপর পার্টিসিপলস। প্রথম হচ্ছে ইনফিনিটিভ, দুই হচ্ছে জিরান্ড, and the third one is participle. প্রত্যেকটাই আমি উদাহরণ সহযোগে একদম আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো, বাট আমি জাস্ট বোঝার সুবিধার্থে তোমাদের লিখে দিলাম। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। তো ভার্বের নন ফাইনাইট ফর্ম বা ইনফিনিটিভ ফর্মের ভার্বের তিন শ্রেণী হয়, সেটা বললাম। তো এই পার্টিসিপল যেটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। ইট ইজ এ রানিং বাস, হি ইজ এ রিটায়ার্ড টিচার, বা হ্যাভিং লস্ট দ্য ওয়ে, দ্য বয় বিগ্যান টু ক্রাই। এই ভার্বের নন ফাইনাইট ফর্মগুলি ইনফিনিটিভ ও পার্টিসিপল ফর্মসও হয়ে থাকে। ইনফিনিটিভ কথাটির অর্থ, এই যে ইনফিনিটিভ, এটার অর্থ হচ্ছে, বাংলা অর্থটা আমি পাশে লিখে দিই, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া নিজে নিজে কার্য সম্পন্ন করতে পারে না। তো এই ভার্বগুলি কাজের একটি অংশ মাত্র, তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এই তিনটি ফর্মটাকেই কিন্তু ইনফিনিটিভস বলা হয়। এই তিনটে ফর্মকেই তুমি ইনফিনিটিভস বলতে পারো একসাথে, ঠিক আছে? তো নিশ্চয়ই বুঝতে পারলে নন ফাইনাইট ভার্বস এর কয় প্রকার। নন ফাইনাইট ভার্বস হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। এবং ইনফিনিটিভকেও বলো বা এই তিনটে ভার্বকেই বলো, এরা নিজে কাজ সম্পন্ন করতে পারে না। মানে ভার্বের যে অংশগুলি আছে যেগুলি ফাইনাইট নয়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার আর পার্সন দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়, এবং প্রেডিকেটও সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায় না, কারণ না হচ্ছে সেন্টেন্সের প্রেডিকেট অংশটা গঠন করতে পারে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল, মানে একজন আরেকজনের উপর নির্ভরশীল। তো দেখো আজকে আমি তাহলে নন ফাইনাইট ভার্বের তিনটে ফর্ম লিখলাম। তো ফার্স্ট আছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? দ্য ইনফিনিটিভ ইজ দ্য বেস অফ এ ভার্ব অফেন প্রিসিডেড বাই টু। মূল ভার্বের পূর্বে যদি টু ব্যবহার করা হয় তাহলে ইনফিনিটিভ গঠন করতে পারবে। অর্থাৎ ধরো আমি লিখলাম গো, গো একটা মূল ভার্ব, আমি যদি এর আগে টু লিখি তাহলে কি হবে? এটা একটা ইনফিনিটিভ। অর্থাৎ মূল ভার্বের আগে যদি টু বসানো যায় সেটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে? যেমন দেখো, সিম্পল ইনফিনিটিভের ভার্বের সাবজেক্ট রূপে হয় এবং তখন নাউনের মতো কাজ করে বলে নাউন ইনফিনিটিভও কিন্তু বলা হয়। অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ ভার্ব যদি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং তখন নাউনের মতো কাজ করে, তখন তাকে আমরা নাউন ইনফিনিটিভও বলবো। যেমন
আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যেতে চাই। পরেরটা কি? বয়েজ লাভ টু প্লে, বালকরা খেলতে ভালোবাসে। বয়েজ লাভ টু প্লে, দেখো আমি সবটা কিন্তু ভার্বের আগে টু বসিয়েছি, ঠিক আছে। তারপর দেখো ট্রাই টু ডু দ্য সাম, অঙ্কটি করতে চেষ্টা করো। ট্রাই টু ডু দি সাম, ঠিক আছে। পরেরটা দেখো হি ডাজ নট লাইক টু কাম, সে আসতে চায় না। হি ডাজ নট লাইক টু কাম, টু কাম অর্থাৎ আসতে, টু ডু অর্থাৎ করতে, টু প্লে অর্থাৎ খেলতে, টু গো অর্থাৎ যেতে, তে আসছে। দেখো আই লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং, আই লাইক টু ওয়াক ইন দি মর্নিং, অর্থাৎ আমি সকালে বেড়ানো বা বেড়াতে পছন্দ করি। এই সেন্টেন্সগুলিতে সিম্পল ইনফিনিটিভের ব্যবহার দেখানো হয়েছে। যেমন দেখো পড়তে, খেতে, আমি সেটা বললাম ভার্বের আগে টু ব্যবহার করলে তে হয়ে যায়। পড়তে, খেতে, যেতে, বলতে প্রভৃতি অসমাপিকা কাজে প্রকাশ করেছে। সিম্পল ইনফিনিটিভ রূপে এই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পেয়েছো, এখানে কিন্তু ভার্বের কি ব্যবহার করা হয়েছে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্টও বসবে না কিন্তু ফিউচারও না, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপ যেটা সেটা ব্যবহার করা হবে, ঠিক আছে। এইবার দ্বিতীয়টা দেখো, টু লাই ইজ এ সিন, অর্থাৎ মিথ্যা বলা হচ্ছে পাপ। এটাও আমি একটা করে দিচ্ছি, টু লাই ইজ এ সিন অর্থাৎ কি? মিথ্যা বলা পাপ। টু ইরের ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। টু ইরের ইজ হিউম্যান অর্থাৎ ভুল করা হচ্ছে মানুষের স্বভাব। টু লার্ন ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, টু লার্ন ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। তাহলে আশা করি বুঝতেই পারছো যে প্রত্যেকটা ক্ষেত্রে টু ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমরা সিম্পল ইনফিনিটিভের উপরে শিখেছি, এটা কিন্তু ডিফারেন্ট। আমি বলছি পরপর। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। ধরো এটাকে আমি 2 নাম্বার পার্ট দিলাম, আর এটা ছিল হচ্ছে 1 নাম্বার পার্ট। যেটা আমরা শিখেছি টু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসলে তে হয়, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় হয় কিন্তু তে হয়, করতে, খেতে, যেতে। এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। তো এইগুলোতে দেখো এই সেন্টেন্সগুলিতে ইনফিনিটিভগুলি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এবং নাউনের মতো কাজ করছে। এগুলো দেখো সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে এবং নাউনের মতো কাজ করছে, সেই জন্য এগুলোকে আমরা কি বলবো? টু লাইক, টু ইরার, টু লার্ন, টু ওয়াক প্রত্যেকটা সাবজেক্টের মতো কাজ করেছে এবং নাউনের মতো ব্যবহার করা হয়েছে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে নাউন ইনফিনিটিভ, এগুলোকে বলবো নাউন ইনফিনিটিভ। তাহলে আমি এখানে দুটো জিনিস কিন্তু আলোচনা করে দিয়েছি ইনফিনিটিভের মধ্যে, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, একটা নাউন ইনফিনিটিভ। আই থিঙ্ক এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই। এবার চলে যাচ্ছি আমি লাস্ট পার্ট, ইনফিনিটিভেরই লাস্ট পার্ট। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে মার্ক করে দিচ্ছি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড পার্ট। দিস হাউস ইজ টু লেট, এই বাড়ি ভাড়া দেওয়া হবে। প্রথমেই দিস হাউস ইজ টু লেট অর্থাৎ এই বাড়ি ভাড়া দেওয়া হবে। নেক্সট দেখো, উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। উই ওয়ান্ট টু লিভ। নেক্সট হচ্ছে উই
ইট, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। নেক্সট হচ্ছে আই হ্যাভ নো স্ট্রেংথ টু ওয়াক, আই হ্যাভ নো স্ট্রেংথ টু ওয়াক, অর্থাৎ আমাকে হাঁটাচলা করার জন্য যে শক্তি সেটা আমার নেই। হি কেম হেয়ার টু সি মি, স্যার দেখো, হি কেম হেয়ার টু সি মি, অর্থাৎ সে এখানে এসছে আমাকে দেখতে। তো দেখো একটা জিনিস, কোনো কর্মের উদ্দেশ্যে যদি বোঝায় ইনফিনিটিভের এরূপ ব্যবহারকে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো। কোনো কর্মের উদ্দেশ্যে বা কোনো কাজের উদ্দেশ্যে যদি বোঝায়, তো এখানে দেখো টু লেট, টু লিভ, টু ওয়াক, তারপর টু সি, প্রত্যেকটা কাজের উদ্দেশ্যে বোঝানো হচ্ছে, তাই না? কোনো কাজের উদ্দেশ্যে বোঝানো হচ্ছে। তো এরকম যখন ইনফিনিটিভ কোনো কর্মের উদ্দেশ্যে বোঝানো হবে তখন তাকে আমরা বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। কি বলবো? জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এত ডিটেলসে আই থিঙ্ক কোনো কোনো ক্লাস ভিডিও এখনো পর্যন্ত মেবি আপলোড হয়নি ইউটিউবে, তো সেই জন্যই বলছি ক্লাসটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। শুধুমাত্র ইনফিনিটিভ শিখেছিলে, আজকে 3 রকম ইনফিনিটিভ সম্পর্কে জানলে এবং এত ডিটেলসে। তো দেখো মে, ক্যান, লেট, সি, মেক, বার, বিড, হেয়ার, নিড ইত্যাদি কয়েকটি ভার্বের পরে ইনফিনিটিভের চিহ্ন টু, সেটা উজ্জ থাকে অর্থাৎ বসে না। যেমন ইউ মে গো হোম, গো এর আগে টু উজ্জ আছে। ইউ ক্যান ডু দ্য সাম, লেট হিম গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার। তো এর আগে কিন্তু টু, ভার্বের পরে যে ইনফিনিটিভ তার চিহ্ন অর্থাৎ টু, সেটা উজ্জ থাকে, বসে না। তাহলে আই থিঙ্ক তোমরা আজকে ইনফিনিটিভের নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ শুধুমাত্র ফার্স্টটুকুনি আমি আলোচনা করেছি, যেটা 3টে ফর্ম আছে, একটা সিম্পল ইনফিনিটিভ, একটা নাউন ইনফিনিটিভ এবং একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তো টোটাল 3টে ইনফিনিটিভ সম্পর্কে আমি বোঝালাম তোমাদেরকে। ফার্স্টে যেটা দিয়ে বোঝানো হয়, ভার্বের আগে বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসে, এবং তারপরে বললাম হচ্ছে নাউন ইনফিনিটিভ, যেটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ সাবজেক্ট রূপে যদি কাজ করে সেটা নাউন ইনফিনিটিভ, বিশেষের মতো। এবং লাস্ট হচ্ছে কোনো কর্মের উদ্দেশ্যে বোঝানো হলে তারপর জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। এছাড়াও যেটা বললাম সেটা হচ্ছে মে, ক্যান, লেট, সি, মেক, বিড, হেয়ার, নিড ইত্যাদি কয়েকটি ভার্বের পরে ইনফিনিটিভের যে চিহ্ন অর্থাৎ টু, সেটা কিন্তু উজ্জ থাকে, বসে না। যেমন ইউ মে গো হোম, তো ইউ মে গো টু হোম হতে পারতো, কিন্তু সেটা কিন্তু বসে না, উজ্জ থাকে, সেটা আমাদের লেখে না। যেমন হি ক্যান ডু দ্য সাম, লেট হিম গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার ইত্যাদি। ঠিক আছে? তাহলে আজকে তোমরা ইনফিনিটিভ সম্পর্কে টোটালটা পড়লে। নেক্সট দিন আমি জিরান্ড, একদিন জিরান্ড লাগবে পুরোটা বোঝাতে, এবং তারপরে একদিন পার্টিসিপল। তো এটা হলে নন ফাইনাইট ভার্বটা কমপ্লিট হবে। এখনো প্রচুর আছে পার্ট, তো আজকে আমি একদম ফাইনাইট নন ফাইনাইট ভার্বের প্রথম যে ফর্মটা অর্থাৎ ইনফিনিটিভ, টোটালটাই কিন্তু অসমাপিকা ক্রিয়া, কাজ করতে পারে না, বাট তার মধ্যেও অনেকগুলো ভাগ থাকে, সেগুলো ডিটেলসে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই মেসেজ করে আমাকে জানিও।